হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট চাইল্ড স্টাডি বা CC01 চ্যাপ্টার 3 সামাজিক বিকাশ সোশ্যাল ডেভেলপমেন্টের প্রথম পর্ব আলোচনা করব। ইতিমধ্যে আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। অবশ্যই চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? সামাজিক বিকাশ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে শিশু সমাজের অন্যান্য মানুষের সঙ্গে মেলামেশা করতে শেখে এবং সামাজিক নিয়ম নীতি মূল্যবোধ আচার আচরণ আয়ত্ত করে। এর মাধ্যমে শিশু পরিবার বিদ্যালয় সমাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এবং শেখে। সামাজিক বিকাশের ফলে শিশুর মধ্যে সহযোগিতা সহানুভূতি দায়িত্ববোধ মূল্যবোধ গণতান্ত্রিক মনোভাব পারস্পরিক সম্পর্ক ইত্যাদি গুণাবলী গড়ে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে, সামাজিকীকরণ বলতে কি বোঝায়? সামাজিকীকরণ হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে শিশু সমাজের বিভিন্ন নিয়ম মূল্যবোধ বিশ্বাস ও আচরণ আয়ত্ত করে। পরিবার বিদ্যালয় ও সমাজের মাধ্যমে সামাজিকীকরণ ঘটে। এই প্রক্রিয়ার মাধ্যমে শিশু সমাজের একজন দায়িত্বশীল সদস্য ও নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং অন্যান্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শেখে। অর্থাৎ সামাজিকীকরণ হচ্ছে আমাদেরকে সমাজের বিভিন্ন নিয়ম রীতিনীতি মেনে সমাজের একজন মানুষ হয়ে ওঠার পরিস্থিতিতে উত্তীর্ণ হওয়া। পরের প্রশ্ন হচ্ছে, শিশুর সামাজিক বিকাশের প্রথম পরিবেশ কোনটি ব্যাখ্যা করো, অথবা শিশুর সামাজিক বিকাশে পরিবারের ভূমিকা আলোচনা করো। পরিবারই শিশুর সামাজিক বিকাশের প্রথম ও প্রধান পরিবেশ। পরিবার শিশুর প্রথম সামাজিক অভিজ্ঞতা হয়। বাবা মা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে শিশু ভালো মন্দ শিষ্টাচার আচরণবিধি শেখে। পরিবারের পরিবেশের মধ্যে যদি স্নেহপূর্ণ ও সহযোগিতামূলক হয় তবে শিশুর সামাজিক বিকাশ কিন্তু সঠিকভাবে ঘটে থাকে। এর বিরূপ হলে তার মধ্যে অনৈতিকতা বিভিন্ন খারাপ গুণাবলী বিকাশ হতে দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে, অনুকরণ বলতে কি বোঝো বা অনুকরণ কি? সামাজিক বিকাশে এর ভূমিকা লেখো। অনুকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিশু বড়দের আচরণ কথাবার্তা কাজ তা দেখে এবং নকল করতে শেখে। সামাজিক বিকাশে অনুকরণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু বাবা মা এবং শিক্ষকের আচরণ অনুকরণ করে সামাজিক নিয়ম শিষ্টাচার নৈতিক মূল্যবোধ ইত্যাদি শেখে। ভালো আচরণ অনুকরণ শিশুর ইতিবাচক সামাজিক বিকাশে সহায়তা করে। অর্থাৎ শিশুর বিকাশে অনুকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে শিশু কাউকে না কাউকে দেখে নিজেকে তার মতো করে গড়ে তোলার চেষ্টা করে এবং এক্ষেত্রে যদি সে ভালো আচার আচরণ প্রত্যক্ষ করে এবং অনুকরণ করে সেখানে তার মধ্যে ইতিবাচক বা ভালো দিকটি ফুটে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে, সহপাঠী গোষ্ঠীর ভূমিকা সামাজিক বিকাশে আলোচনা করো। সহপাঠী গোষ্ঠী শিশুর সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহপাঠীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে শিশুর সহযোগিতা প্রতিযোগিতা ও নেতৃত্বের গুণাগুণ অর্জন করে। এছাড়া সহপাঠী গোষ্ঠী শিশুর আত্মবিশ্বাস সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ শিশু তার বন্ধু বান্ধবদের মেলামেশার মধ্যে দিয়ে তার মধ্যে সহযোগিতা অন্যের প্রতি ভালোবাসার মনোভাব সেই সাথে নেতৃত্ব দান প্রতিযোগিতা ইত্যাদির মনোভাব গড়ে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে, সামাজিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। বিদ্যালয় শিশুর সামাজিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিদ্যালয়ে শিশুর শৃঙ্খলা নিয়ম মানা দায়িত্ববোধ শেখায়। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে শিশুর সহযোগিতা সহানুভূতির মনোভাব গড়ে ওঠে। এইভাবে বিদ্যালয় শিশুর সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলতে গেলে বিদ্যালয় সমাজ আর পরিবারের মধ্যে এবং শিশুর মধ্যে একটি সেতু বন্ধনের কাজ করে। পরের প্রশ্ন হচ্ছে, শিশুর সামাজিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। শিশুর সামাজিক বিকাশের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. পারস্পরিক সহযোগিতা, দলবদ্ধভাবে কাজ করার আগ্রহ তৈরি করা, সামাজিক নিয়ম মানা, অন্যের প্রতি অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা বা সহানুভূতি দেখানো, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণ বিকশিত হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, সামাজিক বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। শিক্ষক শিশুর সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষক শিশুর মধ্যে শৃঙ্খলা সহযোগিতা সহানুভূতির মনোভাব গড়ে তোলে। শ্রেণীকক্ষে দলগত কাজ আলোচনা ও সহপাঠী শিক্ষার মাধ্যমে শিক্ষক শিশুদের সামাজিকীকরণের বা সামাজিক আচরণ উন্নতকরণে সহায়তা করে। এছাড়া শিক্ষক শিশুর ভুল আচরণ সংশোধন করে তাকে সমাজের উপযোগী মানুষ হিসাবে গড়ে তুলতে সহায়তা করে এবং পাঠ্য বিষয়ের সাথে শিশুর অভিজ্ঞতাকে সংযুক্ত করে নতুন জ্ঞান গঠনে তাকে সহায়তা করে।
এবং সেই বিষয়টি পাঠ্য বিষয়টি কিভাবে সমাজ পরিবেশে তার জীবনে কাজে লাগতে পারে সেই দিকটি তুলে ধরে। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক বিকাশে বিদ্যালয়ের গুরুত্ব লেখো। বিদ্যালয় শিশুকে বৃহত্তর সমাজের সঙ্গে পরিচিত করে। এখানে শিশুর নিয়ম মানা, দলগত কাজ, প্রতিযোগিতা, সহযোগিতা শেখে। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে মেলামেশার মধ্যে দিয়ে শিশুর মধ্যে সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক বিকাশে খেলার ভূমিকা লেখো। খেলা কেবলমাত্র শিশুদের একটি অত্যন্ত আনন্দমূলক সময় কাটানোর মাধ্যম নয়, খেলার মাধ্যমে শিশু সহযোগিতা, নেতৃত্ব, নিয়ম মানা ও আত্মনিয়ন্ত্রণ শেখে। দলগত খেলায় শিশু অন্যের সঙ্গে মানিয়ে নিয়ে চলার অভ্যাস গড়ে তোলে, যা সামাজিক বিকাশে সহায়তা করে। নেক্সট প্রশ্ন, শিশুর সামাজিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে লেখো। শিশুর সামাজিক বিকাশ ধাপে ধাপে ঘটে। প্রথমে শিশু পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। দ্বিতীয় স্তরে শিশু প্রতিবেশী ও সহপাঠীদের সঙ্গে মেলামেশা করতে শেখে এবং তৃতীয় স্তরে শিশু বিদ্যালয় ও বৃহত্তর সমাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শেখে। এই ধাপগুলির মাধ্যমে শিশুর সামাজিক দক্ষতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। নেক্সট হচ্ছে সামাজিক বিকাশে শৃঙ্খলার গুরুত্ব আলোচনা করো। শৃঙ্খলা সামাজিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক। শৃঙ্খলার মাধ্যমে শিশু নিয়ম মানতে শেখে এবং সমাজের প্রতি দায়িত্বশীল হয়। পরিবার ও বিদ্যালয়ের শৃঙ্খলাবদ্ধ পরিবেশ শিশুর মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও সহানুভূতির গুণ বিকশিত করতে সহায়তা করে, যা শিশুকে একজন সমাজ উপযোগী মানুষ হিসাবে গড়ে তোলে। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো বা প্রভাব আলোচনা করো। পরিবার, বিদ্যালয় ও সমাজ এই তিনটি পরিবেশ শিশুর সামাজিক বিকাশে প্রভাব ফেলে। সুস্থ পরিবেশের মধ্যে শিশুর মধ্যে সহযোগিতা, সহানুভূতির বিকাশ ঘটে। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক বিকাশে গণমাধ্যমের ভূমিকা লেখো। গণমাধ্যম শিশুর সমাজ সম্পর্কে সচেতন করে, তবে অতিরিক্ত বা অনুপযুক্ত গণমাধ্যম শিশুর সামাজিক আচরণের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবং আজকে 15 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন হচ্ছে সামাজিক বিকাশের সমস্যা ও সমাধান লেখো। সামাজিক বিকাশের সমস্যা হলো শিক্ষার্থীদের মধ্যে একাকিত্ব, লাজুক মনোভাব, আক্রমণাত্মক আচরণ ইত্যাদি। সমাধান হিসাবে বলা যায় পরিবার ও বিদ্যালয়ের সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি এবং শিশুকে দলগত কাজে অংশগ্রহণে উৎসাহিত করলে তাহলে তাদের মধ্যে থেকে এগুলো ধীরে ধীরে দূর হতে পারে। এই ছিল আজকে আমাদের 3 নম্বর চ্যাপ্টারের ফার্স্টের বেশ কিছু 15টা প্রশ্ন। এরপরে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।